Assalamualaikum everyone. Welcome back to my channel Mariam's Cooking. আজকে শেয়ার করব বাংলাদেশের ফাস্ট ফুড আইটেমের একটি জনপ্রিয় আইটেম আর সেটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ। আর এই স্যান্ডউইচ আজকে দুইটি পদ্ধতি শেয়ার করব। এতে করে আমরা যারা ছোটরা রয়েছি তাদের জন্য তো পারফেক্ট হবে এবং যারা বড়রা রয়েছি তাদের জন্য পারফেক্ট আইটেম হবে। আর একই রেসিপির মাধ্যমে আজকে আমি দুইটি ভিন্ন পদ্ধতি শেয়ার করব। আশা করছি আজকে এই রেসিপিটি ফলো করে আপনারা তৈরি করতে পারবেন বাংলাদেশের মজাদার একটি ফাস্টফুড আইটেম। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি চিকেনটা সিদ্ধ করার জন্য একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি একটি মুরগির বুকের যে দুটি অংশ রয়েছে সেটি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচ হাফ চা চামচ। যেহেতু চিকেন স্যান্ডউইচ তো অবশ্যই চিকেনটা সিদ্ধ করে নিতে হবে। আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা পেস্ট আর 1 চা চামচ রসুন পেস্ট। এখন হালকা করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি ঢাকনাতে ডেকে সিদ্ধ করব। সিদ্ধ করার সময় আমি কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এই অবস্থায় পানি সিদ্ধ হওয়ার পর পানি থেকে ছেঁকে তুলে নিতে পারেন, তবে আমি একটু শুকিয়ে নিব। এতে করে আমার যে মশলাগুলো দিয়েছি সবগুলোই মাংসের ভিতরে ঢুকবে এবং খেতেও মজা লাগবে। যেহেতু পানিটা কোনো কাজে লাগবে না তাই আমি পানিটা শুকিয়ে এটার ভিতরে নিয়ে নিলাম মশলাগুলো। এখন মাংসগুলোকে গরম গরম একটি কাঁটা চামচ এক হাত দিয়ে এভাবে ধরে অন্য হাত দিয়ে এভাবে মাংসগুলোকে ছোট ছোট করে নিব। তো আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারেন, তবে গরম গরম কাঁটা চামচ দিয়ে এভাবে করলে অনেক ইজি হয়ে যায়। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন, এভাবে ছোট ছোট করে নেবেন। এতে করে স্যান্ডউইচটা খেতে মজা হবে আর কাটার পর দেখতে সুন্দর লাগবে। তো ছোট ছোট টুকরার পর আমি চুলায় চলে আসলাম। চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এখন এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে তারপর দিয়ে দিচ্ছি ছোট করে কুচি করা চিকেনের টুকরাগুলো আর দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি কিউব করে কাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। তবে ইনগ্রেডিয়েন্টসগুলো আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে কি মিশাবেন সেটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের পছন্দ, তবে পরিমাপটা ঠিক রেখে আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। সামান্য একটু লবণ দিলাম, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, যে ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ। এসব উপাদানগুলো দেওয়ার পর আমি এভাবে নেড়ে চেড়ে এগুলাকে ভেজে নিচ্ছি। এতে করে পেঁয়াজের যে কাঁচা গন্ধ থাকবে সেটাও আর থাকবে না আর স্যান্ডউইচটা অনেক ভালো হবে। কিছুক্ষণ হালকা করে ভেজে নেড়ে তারপরে আমি নামিয়ে ফেললাম। এখন গরম গরম বাটিতে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর কুচি আর দিয়ে দিচ্ছি শসা কুচি। তো আমি ভেজিটেবল গ্রেটার দিয়ে গাজরটি কুচি করে নিয়েছি আর শসাটা হাত দিয়ে কুচি করেছি। দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ চিনি আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লেবুর রস আর দিয়ে দিচ্ছি মেয়োনিজ 3 টেবিল চামচ। আপনারা চাইলে ঘরে তৈরি বা হাতে তৈরি মেয়োনিজ ইউজ করতে পারেন। আমি এখানে কেনা মেয়োনিজটাই দিয়ে দিলাম। আর মেয়োনিজটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। সব কিছু উপাদানই বাড়ি কমে নিতে পারেন, তবে পরিমাপটা একটু লিমিটই রাখবেন, তাহলে খেতে অনেক মজা লাগবে। দেখুন, যখন এরকম হালকা একটা নরম মিশ্রণ তৈরি হবে তখন মনে করতে হবে এটা পারফেক্ট হয়েছে। এখন আমি স্যান্ডউইচ তৈরি করার পালা। তো স্যান্ডউইচের জন্য অবশ্যই পাউরুটি নিতে হবে। তো পাউরুটি 4-5টি একসাথে করে এভাবে হাত দিয়ে চেপে তারপর একটি ব্রেড কাটার নাইফ দিয়ে কেটে ফেলবেন। আর যে সাইডের যে অংশটুকু রয়েছে চাইলে আবার ওইটা সহই দিতে পারেন, তবে ওইটা সহ দিলে দেখতে তেমন সুন্দর আসে না। আর এই যে সাইডের অংশগুলো রয়েছে সেগুলোকে ফেলে দেবেন না। এগুলো না ফেলে একটু হালকা গরম দিয়ে চা দিয়ে খেতে পারেন। আবার চাইলে হালকা করে ভেজে ব্যাগটা তৈরি করে রাখতে পারেন। এতে করে চিকেন ফ্রাই বা যে কোনো চপ তৈরি দিতে পারেন। আমি কিন্তু মেয়োনিজ আবার এই যে 2টা পাউরুটি নিয়েছি সেটা তো ভরে নিলাম হালকা করে। এটা সম্পূর্ণ আপনাদের পছন্দ। তারপর ভিতরে যে চিকেনের পুরটা রয়েছে বা মিশ্রণটা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি।
এটা সম্পূর্ণ আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। যেহেতু আমার ঘরের তৈরিতে একটু বেশি বেশি করে দিচ্ছি যাতে একটা খেলেই পেট ভরে যায়, কিন্তু বাজারে কিন্তু অনেক পাতলা পাতলা স্লাইস থাকে, তো আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো এখন আমি এই যে কোনাকুনি কেটে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়ে গেল চিকেন স্যান্ডউইচ, দেখলেন তো কত ইজি। আমি এখন আরেকটি কেটে দেখাচ্ছি। আর এটা যদি একটু পাতলা র্যাপিং পেপার দিয়ে আমি সুন্দর করে র্যাপিং করে দিই, সেক্ষেত্রে হয়ে যাবে বাজারে কেনা বা ফাস্টফুডের স্টাইলে স্যান্ডউইচ। তো আমি যেহেতু এখন খেয়ে ফেলবো, তাই আর র্যাপিং পেপারটা মোড়ালাম না। যদি বাচ্চাদের টিফিন আইটেম বা ফ্রিজে রাখতে চান, সেই ক্ষেত্রে একটি বক্সে বা র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে রেখে দেবেন। সেক্ষেত্রে আপনার যে স্যান্ডউইচটা আছে সেটা একদম পারফেক্ট ও সতেজ থাকবে। এভাবে আরেকটি কেটে দেখালাম, দেখুন কত সুন্দর হয়েছে। আশা করছি এই রেসিপিটি দেখে ঝটপট তৈরি করে নিতে পারবেন সবাই পারফেক্ট স্বাদে চিকেন স্যান্ডউইচ। আর এই স্যান্ডউইচটা কিন্তু বাজারে কেনা থেকে অনেক স্বাস্থ্যসম্মত এবং অনেক মজা। আশা করছি সবাই তৈরি করবেন। তো এভাবে তৈরি করে নেবেন মজাদার চিকেন স্যান্ডউইচ। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই পারফেক্ট। আমি এখন তৈরি করব আরেকটি চিকেন স্যান্ডউইচ। সেটা হচ্ছে সেমই, কিন্তু চুলায় তৈরি যে স্যান্ডউইচটা তৈরি করব সেটার জন্য আমি যেহেতু একটু ঝাল খাবো, তাই আমি আবারও সস দিয়ে দিলাম। তো আগে যেহেতু টমেটো দিয়েছি, এখন কিন্তু সস দিয়েছি। আর এই সসটা একটু চিলি সস, তো ঝালটা একটু বেশি হবে, তো খেতে ভালো লাগবে। এটা হচ্ছে বড়দের জন্য একদম পারফেক্ট। এটা করে তারপর আমি আবারও সেই ব্রেড নিয়ে নিলাম। যেহেতু এটা চুলায় ভেজে নেব আর সাইড দিয়ে এটা কাটার প্রয়োজন নেই, এটা এমনিতেই পুরটা দিয়ে দিচ্ছি। যার পছন্দ অনুযায়ী পুরটা দিয়ে দিবেন। আবারও বলছি, উপাদানগুলো আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমে নিতে পারেন। আপনারা চাইলে এখানে একটা লেটুস পাতা দিয়ে দিতে পারেন, যে সাদা স্যান্ডউইচটা তৈরি করেছি ওটাতে। এখন আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি, এভাবে দিবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘনত্বটা করবেন। তো যেহেতু আমার ঘরে তৈরি বাসায়, তো একটু বেশি করে দিচ্ছি, এতে করে সবাই মজা করে খাবে আর একটা খেয়ে পেট ভরে যাবে আশা করছি। এখন আমি এই স্যান্ডউইচগুলো চুলায় ভেজে নেব। তো আপনারা চাইলে ওভেনে একটু দিয়ে হিট করে নিতে পারেন, সেক্ষেত্রেও তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি সবার সুবিধার্থে আজকে চুলায় তৈরি করে দেখাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেলটা হালকা গরম হওয়ার পরে আমি এই যে ব্রেডের পিসগুলো বা স্যান্ডউইচগুলো দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে আসার পর উল্টিয়ে দিচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে ধরে উল্টিয়ে দেবেন। দেখুন কি সুন্দর কালার হয়ে যাচ্ছে। আর এইভাবে করলে অনেক খেতে টেস্ট হয়। আমার কাছে তো এটা পছন্দ। তো আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন কোন স্যান্ডউইচটা আপনাদের পছন্দ। তো বাচ্চারা কিন্তু প্রথমেরটা বেশি পছন্দ করবে, যেহেতু এটা একদম ফাস্টফুডের একদম কমন স্যান্ডউইচ। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো স্যান্ডউইচ ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো অতিথি আপ্যায়নে বা নাস্তার আইটেমে আগের দিন তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। যখন মেহমান আসবে তখন জাস্ট শুধু গরম করে দিবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। তো এইভাবে স্যান্ডউইচটা ভেজে নিলে খেতে অনেক টেস্টি হয়। তো আশা করছি এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। এখন আমি সবগুলো স্যান্ডউইচের কোনাকুনি কেটে নিচ্ছি। এভাবে একটি নাইফের সাহায্যে কেটে নেবেন। দেখুন ভিতরে কত সুন্দর হয়েছে। আর একদম বেশি বেশি করে দিয়েছি, তো একদম পারফেক্ট হয়েছে দেখতে। আর টেস্টও বাজারের থেকে অনেক ফার্স্ট ক্লাস। আশা করছি আজকে এই স্যান্ডউইচ রেসিপিটি দেখে আপনারা তৈরি করতে পারবেন মজাদার এই চিকেন স্যান্ডউইচ। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। আর আপনাদের কাছে কোন স্যান্ডউইচ পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর কোনটা আপনারা পছন্দ করেন সেটাও। আর এইভাবে তৈরি করে আপনাদের বাচ্চাদের টিফিন, সকালে নাস্তা বা বিকালের ঝটপট নাস্তার আইটেম তৈরি করে নিতে পারেন। কারণ যেই স্যান্ডউইচের যে মিশ্রণটা সেটা আগে থেকে তৈরি করে রেখে দিলেই হয়ে যাবে মজাদার চিকেন স্যান্ডউইচের ঝটপট রেসিপি। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। ফেসবুকে যারা দেখেন পেজটি ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।